হায় রে কপাল আমার, আমি আজকে মৃত্যুর পথে, কিন্তু আজ আমার একটাও ছেলে মেয়ে আমার কাছে নেই। আপনি কোনো চিন্তা করবেন নিকো, আমি সবাইকে খবর পাঠিয়ে দিয়েছি, সবাই খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। আসবে আসবে তো বটে, সারা জীবন তো কেউ আর আমার কোনো খোঁজ খবর রাখেনি। এখন আমার মৃত্যুর খবর শুনলে ওরা আমাকে দেখতে নয়, আমার সম্পত্তির ভাগ নিতে আসবে। কি করলাম এত সম্পদের মালিক হয়ে, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। বাবু, আপনি চিন্তা করবেন নিকো, আপনার কিছুই হবে না। আপনি একটু একা একা থাকুন, আমি বৈদ্যমশাইকে ডেকে আনছি। না রে, বৈদ্য মশাইকে ডেকে আর কোনো লাভ নেই। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। তুই কেবল আমার বিশ্বস্ত একটা মানুষ। এই শেষ সময়ে আমি তোকে কিছু দিতে চাই। আমার কিছুই লাগবে না বাবু, আপনি থাকুন, আমি আসছি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই বাড়িতে আছেন? কে রে, এই অবেলা করে আমাকে ডাকাডাকি করছিস? হ্যাঁ, আমি বৈদ্যমশাই, আমি হরি। হরি, ও চিনতে পেরেছি। তুই ওই পশ্চিম পাড়ার গোপাল মহাশয়ের চাকর, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। সবই তো বুঝলাম, কিন্তু তুই এই অসময়ে আমার বাড়িতে কি করিস তাই বল। আমার মনিবের কঠিন অসুখ হয়েছে, সে বিছানায় পড়ে আছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি আমার থলেটা ঘর থেকে নিয়ে আসি, কেমন? বেশ বেশ, তাই নিয়ে আসুন। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, দেখুন আমি কাকে নিয়ে এসেছি। এনার মতো ভালো বৈদ্য তো আর আশপাশে কোথাও নেই। আরে পাগল, শোন শোন, বৈদ্য সে যত ভালোই হোক না কেন, কাউকে সে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। তুই ওই কালো বাক্সটা আমাকে দে তো দেখি। দেখ, ওই লাল রঙের খামের মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজটা তোর কাছে রাখ। আমার যে পুবের মাঠের জমিটা আছে না, ওই জমিটা তোর নামে করে দিয়েছি আমি। তুই তোর সারা জীবন আমার কাছেই কাটিয়ে দিলি। তোর তো নিজের ঘর বাড়ি বলতে কিছুই নেই। আমি মরে গেলে তুই কোথায় যাবি, কি করবি, তাই এই জায়গা জমি তোর নামে করে দিয়েছি। তুই এখানে একটা ঘর করে থাকবি, আর বাক্সের কাগজগুলো আমার ছেলে মেয়ের হাতে তুলে দিবি। বাবু, বাবু, বৈদ্যমশাই, বাবুর হঠাৎ করে কি হয়েছে? বাবু কোনো কথা বলছে না কেন? কি হয়েছে বাবুর, একটু দেখুন তো, দেখুন না। শোন হরি, গোপাল আর বেঁচে নেই, গোপাল মারা গেছে। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। বাবু, বাবু, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন বাবু? কি রে হরি, কাঁদছিস কেন? হ্যাঁ, দেখেন না, বাবু মারা গেছে। হ্যাঁ, ঢং দেখে আর বাঁচি না, এমন ভাব করছে যেন ওর বাপ মরে গেছে, মায়ের পরে না মাসির পরে, যত সব আবিক্ষেতা। যা 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 রে যা, বুড়োটা তো খালাস রে, এখন আমাদের সম্পদ কে লিখে দেবে বল দেখি। আরে সালা, এ তো মহা মুশকিলে পড়ে গেলাম তেরিকা। আরে মুশকিল না মুশকিল না, বুড়ো মরেছে তো কি হয়েছে, বুড়োর হাত তো আছে, বুড়োর আঙুল থেকে সাপ নিলি হয়ে গেল। তা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। নে নে, কাজটা শুরু কর। তার কোনো দরকার নেই, বাবু মরবার আগে তার সব সম্পত্তি আপনাদের নামে করে গেছেন। ওই যে ওই কালো বাক্সটা দেখছেন, ওই বাক্সতে সব সম্পদের কাগজ রাখা আছে, যে যার মতো বুঝে নিন। যা সালা, মরবার আগে বুড়োটার মগজ খুলেছে দেখছি। এই চল চল দেখি আমরা কে কি সম্পদ পেলাম। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে বাহ, বাবা তো আমাকে বড় পুকুর আর পুকুর পাড়ে জমি দিয়েছেন। আরে সালা, আমাকে দিয়েছে এই বাড়ি, বাড়ির জমি জাতি আর সব গাছপালা। আমাকে ওই বাজারের দোকানগুলো দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চল চল, বাবার মৃতদেহের অন্তিম সংস্কারের ব্যবস্থা করি। চল 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 না। ওরে, তুই বাবার লাশটা শ্মশানে দিয়ে আয়, আমাদের হাতে সময় নাই বুঝলি, আমরা চলি। কাগজপত্র ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ চল চল, পড়ে থাকো। কিরে পারুল, তোর কি হলো রে? রান্না করে খাওয়াবি বলে ডেকে নিয়ে এসে তখন থেকে বসিয়ে রেখেছিস। ও দাদা, এত অধৈর্য কেন করছো? তোমার কি জানা নাই সবুরে মেওয়া ফলে? একটু সবুর করো, দেখবে মেওয়া না আর চিকেন ফলবে।
হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়, পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু হয়ে গেল। বাহ দিদি, খাবারের যে গন্ধ, গন্ধে গন্ধেই পেট ভরে গেল। দিদি তুইও আমাদের সাথে বস এখানে। হ্যাঁ হ্যাঁ, তোরা খা, আমি আছি এইখানে। তা দিদি তুই তোর ভাগের কি করবি বল দেখি। আমি আর কি করব, ভাবছি বড় মাছ চাষ করব, আর জমিগুলোতে লোকজনদের দিয়ে চাষ করাবো। তা বেশ বেশ, তাই কর। আমি ভাবছিলাম আমার দোকানগুলোকে আমি বিক্রি করে দেব, কিন্তু তখন বিক্রি করলে তো অনেকগুলো টাকা পেলেও সব টাকা একেবারে শেষ হয়ে যাবে। তাই ভাবছি এই দোকানগুলো ভাড়া দিয়ে দেব, আর প্রতি মাসে অল্প অল্প করে যা টাকা আসবে সেটা দিয়েই ভালোভাবে জীবনটা কেটে যাবে। তা বেশ, তো আমি বাড়িটা বিক্রি করে দেবো ভাবছি। আমার তো একটা বাড়ি আছে, এত বাড়ি দিয়ে কি হবে শুনি। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝলাম না, মাঠের জমিটা বাবা কি করলো? আরে হ্যাঁ তাই তো, ওই জমির কথা তো আমরা ভাবিনি। ঠিক আছে চল তো, তাহলে একবার গিয়ে দেখি, এই চাকরের বাচ্চাকে জিজ্ঞাসা করি, ও মালটা কিছু জানে। হ্যাঁ আরে ও আর কি জানবে, আর আমরা ওকে পাবই বা কোথায়? তার থেকে চল মাঠের জমিটা দেখে আসি, ওখানে গেলেই আমরা জানতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল যাই তবে। আরে ওই তো হরি ওখানে বসে আছে। আরে হরি এখানে ঘর বানিয়েছে কেন? চল তো ব্যাপারটা গিয়ে দেখে আসি। কিরে হরি, তুই এখানে কি করিস? আমাদের কাগজ দিয়েছিস, কিন্তু জমির কাগজটা কোথায়? সে কাগজটা দে আমাদেরকে। আগে এই জমিটা তো বাবু আমার নামে লিখে দিয়েছেন, এই জন্য ওটা আমার। এবারে হয়েছে, চাকরের মনে শখ জেগেছে, দেখো যত সব। এই মিথ্যে বলবার জায়গা পাচ্ছিস না তাই না? চাকরের নামে কে আবার জায়গা জমি লিখে দিয়ে যায়? এই আহাম্মক, আপনারা তো তার ছেলে মেয়ে শুধু নামেই, কিন্তু সারা জীবন দেখাশোনা তো আমি করেছি, তাই সে মরবার আগে আমার নামে এই জমি দিয়ে গেছেন। আচ্ছা বেশ, আমরাও তবে দেখতে চাই, যা কাগজটাকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আমি কাগজটা নিয়ে আসছি, তারপর আপনাদের বিশ্বাস হবে। আরে সত্যি তো, ওই বুড়োটা এই জমি ওই হরিকে দিয়ে গেছেন। কয় দেখি দেখি, কাগজটা আমাকে দে দেখি। আরে 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 বাবু, কি করছেন? কি কি করছেন আপনি এটা? চাকরের শখ দেখো, চাকর কিনা আবার হবে জমির মালিক। এখন সব জায়গা জমি আমাদের। ঠিক কাজ করেছিস, একদম একদম উচিত কাজ হয়েছে। আপনারা এটা কি করলেন? আমার সাথে আপনারা এমন করবেন না, আমার যে আর কোথাও যাবার জায়গা নেই। তুই কোথায় যাবি না যাবি সেটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, যা ভাগ এখান থেকে। বাবা তুমি? হ্যাঁ আমি আমি মরিনি, তোদের পরীক্ষা করবার জন্য আমি শুধু একটু মরবার নাটক করেছিলাম। আমি এই নাটক করে তোদের সকলের আসল রূপ দেখে দিয়েছি। বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? বাবার মৃত্যুতে যে সন্তানদের চোখে জল আসে না, বাবার অন্তিম সংস্কারের কাজ যে সন্তানদের করানো, তাদের আবার কিসের ভুল? তোরা কেউ আমার সন্তান না, তোরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোদের ওই মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। কিন্তু বাবা, আমরা ছাড়া তোমার আর কি আছে বলো? এত ধনসম্পত্তি, এত জমি জমা, তুমি কাকে দেবে? আমরা তো তোমার একমাত্র উত্তরাধিকারী, তাই না? না, এই জমি জমা অর্থ সম্পদ তোরা কেউ পাবি না। আজ থেকে এই অর্থ সম্পদ তার জন্য, আমার সব কিছু আমার চাকর হরির। কিন্তু বাবা, আমরা তোমার সন্তান, তুমি আমাদের সাথে এমনটা করতে পারো না। এই মুখটা বন্ধ কর। কথায় আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, তেমনি নালায়েক সন্তানের থেকে বিশ্বস্ত চাকরও অনেক ভালো। তোরা দূর হয় এখান থেকে।